ছোটবেলার বন্ধুগুলো সব আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে, এগুলো সবগুলো এখন বিয়ে শাদী করতেছে। কালকে একটা বন্ধু ফোন করলো, তার তো বিয়া ঠিক হয়েছে। এখন বইয়ের আবদার হাত ভর্তি অর্গানিক মেহেদি দিয়ে তারপরে বিয়ের পিড়িতে বসবে, না হলে অর্গানিক মেহেদি ছাড়া বিয়েই করবে না। এরপর থেকে তো বন্ধু আরো বেশি টেনশনে পড়ে গেল যে কোন পেজ থেকে ভালো মেহেদি কিনবে। মেহেদি যদি ভালো না হয়, ভালো রং না হয়, তাহলে তো বন্ধুর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। আমার যে কত কত ক্রিয়েটিভিটি, এটা আমার ঘরের লোকজনই জানে না, আমার বন্ধু বান্ধব কি জানবে বলেন। তবে আমার বড় ভাই মনে হয় আমার ক্রিয়েটিভিটির কিছুটা আন্দাজ করতে পারছিল যে আমি বড় হয়ে একজন ক্রিয়েটিভ মানুষ হব, যার কারণে বাড়ি ভর্তি এরকম জাম্বুরা সাইজ লেবু লাগাই রাখছে। তখন বন্ধুরা বললাম, আরে বন্ধু এত টেনশন কিসের, আমি থাকতে তোর কোনো টেনশন আছে বল? আমার মতো প্রতিভাবান বান্ধবী তোর কপালে জুড়ছে, এটাই তো তোর সৌভাগ্য। বন্ধু তুই আমার 2টা দিন সময় দে, 2 দিনের মধ্যে আমি তোর জন্য অর্গানিক মেহেদি পাঠাই দিতাছি। বন্ধুর সাথে কথা বলা শেষ হইতে দেরি আর আমি আমার প্রতিভার বিকাশ ঘটাইতে দেরি নাই। বৈশা পড়লাম আমি আমার ক্রিয়েটিভিটি নিয়ে, অর্গানিক মেহেদির সমস্ত ইনগ্রেডিয়েন্টস নিয়ে বৈশা পড়ছি অর্গানিক মেহেদি প্রসেস করার জন্য। আসলে আমার যে এত এত প্রতিভা আছে সেটা আমি নিজেও মাঝে মাঝে ভুলে যাই, এটা আপনাদেরকে কি বলবো। আমার হইতেছে পুরো শরীরের রগে রগে শিরায় শিরায় প্রতিভা আর প্রতিভা, মাথার মধ্যে সারাক্ষণ প্রতিভার প্রজাপতিগুলা ঘুরে বেড়ায় উড়ে বেড়ায়, তখনই আমার প্রতিভার বিকাশ ঘটা যায়। ভাইরে ভাই, শুধু আমার প্রতিভা আছে তা কিন্তু না, আমার ঘরে সবারই কিন্তু মোটামুটি কম বেশ প্রতিভা আছে। এই দেখেন আমার ভাবির প্রতিভা। কোন এক জায়গার মধ্যে এই স্টিকারটা লাগানো ছিল রোমানা ব্র্যান্ড, এটার তুলনায় না আমার ভাবি আমার কিচেন স্কেলের মধ্যে লাগাইয়া দিছে। এটাও কিন্তু এক ধরনের প্রতিভা ভাই। যাই হোক, অর্গানিক মেহেদি বানানোর জন্য ফার্স্টে নিয়ে নিলাম মেহেদির গুঁড়া ছাড়া তো আর মেহেদি হবে না। এরপর প্রয়োজনীয় উপকরণ যা যা লাগে সবগুলো একে একে আমি একটার মধ্যে একটা করে এখানের মধ্যে দিয়ে দিব। এরপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নেব। ভালো মতো মিশানো হয়ে গেলে এরপর সারা রাতের জন্য এটাকে আমি রেস্টে রেখে দিব, সারা রাত ঢেকে রাখবো। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই একদম সকাল সকাল এটাকে ব্লেন্ড করবো, প্রায় 1 ঘন্টার মতো এটাকে ব্লেন্ড করতে থাকবো। একদম স্মুথ একটা মেহেদির পেস্ট বানাইতে হবে। ব্লেন্ড করতে করতে এক পর্যায়ে এরকম একটা পেস্ট বানাই ফেলতে হবে, এটারে একদম স্মুথ, যেন উপর থেকে ঢাললেই শুধু ঝর্ণার মতো পড়তে থাকে। 2 বছর আগে কোনো এক রমজান ঈদে শখ করে মেহেদি বানানোর চেষ্টা করেছিলাম, বাট প্রথমবার আল্লাহ আমার সহায় হয়নি, যার কারণে হয়তো বা আমার এটা সফলতা আসেনি। তো যখন সফলতা আসেনি তখন আমার একটু কষ্ট হয়েছিল। আমি একটু এইরকম, আমি যখন কোনো কিছু কাজ করি, কোনো কাজে যখন আমার সফলতা আসে না, তখন আমার মানে মন উঠে যায়, ওখান থেকে আমার খুব মন খারাপ হয়, ইচ্ছে করে যে পিছিয়ে যায়, কিন্তু হাল ছাড়ি না, ওটার পিছনে লেগে থাকি। একবার না হলে কি করি, আমি আবার চেষ্টা করি, বারবার চেষ্টা করি। প্রথমবার যখন আমার সফলতা আসে না, দ্বিতীয়বার আমি আবার চেষ্টা করি। দ্বিতীয়বার যখন চেষ্টা করেছিলাম তখন কিন্তু এটা 80% হয়েছে। অ্যান্ড 80% হওয়ার পরে আমার কাজিনের ওয়াইফ ছিল একজন, ওনার কথা না বললে নয়, মোমো ভাবি আমাকে প্রচণ্ড উৎসাহ করেছিল এই বিষয়ে। উনি বলতেছে, আপু আমরা মেহেদি ভাই মিমি থেকে যখন মেহেদি কিনতে পারি তখন তোমার থেকে কিনতে আমাদের অসুবিধা কোথায়, তুমি এটা চালিয়ে যাও, কন্টিনিউ করো, তোমার এটা হয়েছে, 80% হয়ে গিয়েছে, আর একটু প্র্যাকটিস করলেই একদম 100% হয়ে যাবে। ভাবি থেকে অনুপ্রেরণা পেয়ে কিন্তু আমার এই অর্গানিক মেহেদির বিজনেসের পথ চলা শুরু হয়েছিল। আর ভাবি ছিল আমার প্রথম কাস্টমার। প্রথমবার মোমো ভাবিকে মেহেদি দেওয়ার সময় মোমো ভাবির থেকে টাকা কম নিতে চেয়েছি, বাট মোমো ভাবি তখন আমাকে বললো যে আপু এটা আপনার পারিশ্রমিক, আপনাকে আপনার পারিশ্রমিক নিতে হবে, আর বিজনেস মানেই বিজনেস, সেখানে আপনি যদি কারো থেকে কম কারো থেকে বেশি নেন সেক্ষেত্রে আপনি কিন্তু বিজনেসটা করতে পারবেন না। সো আমি হই বা যেই হই, আপনাকে একটাই দামে রাখতে হবে, একটা দাম দিয়ে আপনাকে বিজনেস করতে হবে। আসলে মানুষের জীবনে এরকম একজন উৎসাহদাতা বা এরকম একজন অনুপ্রেরণাদাতা থাকলে সেই মানুষটা সামনে আগাতে বেশি সময় লাগে না। আর আলহামদুলিল্লাহ বাহিরের মানুষের সাথে সাথে আমাকে আমার বাসার লোকজনও অনেক বেশি সাপোর্ট দিয়েছে। বিশেষ করে আমার 3 ভাই কিন্তু আমাকে ভীষণভাবে সাপোর্ট করে আমার যে কোনো কাজে, যার কারণেই হয়তো আল্লাহর রহমতে আমার কাজগুলো সহজ হয়। তো আলহামদুলিল্লাহ গত 1 বছরে আমার এই বিজনেসটা মোটামুটি অনেকটাই সাড়া ফেলেছে, বলতে গেলে আমার রিপিট কাস্টমারই আমার অনেক বেশি। আর এইদিকে মোটিভেশনাল কথা বলতে বলতে আমি কোন বানিয়ে ফেলেছি, অনেক বেশি মোটিভেশনাল কথা বলে ফেলেছি। যাই হোক, আমার মেহেদি মেকিং এর সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মজার পার্টটাই হচ্ছে এই কোন বানানোর পার্টটা। মেহেদি বানাতে গেলে বিরক্ত লাগে, কারণ হচ্ছে হাতটা পুরো লাল হয়ে একাকার হয়ে যায়, খুব বিচ্ছিরি কাজ কারবার, কিন্তু কোন বানাতে খুব মজা লাগে। তো আমি এটাকে খুব যত্ন সহকারে কিন্তু কোনটাকে বানাই, যেহেতু এটার মধ্যে আমার মেহেদিটা থাকবে প্রথমে দর্শনধারী, তারপরে হচ্ছে গুণবেজারি। প্রেজেন্টেশন সুন্দর হলে আপনার প্রোডাক্টের উপর মানুষের আগ্রহ বাড়বে এবং এটার চাহিদাও বেড়ে যাবে। তো এই তো কথা বলতে বলতে কোণের মধ্যে মেহেদি দিয়ে দিয়েছি, এখন একদম কোণটাকে পারফেক্টলি আটকানোর পালা, স্টেপ দিয়ে খুব কেয়ারফুলি এটাকে সিল করতে হবে, যেন কুরিয়ার সার্ভিসের লোকজন এটা দিয়ে ফুটবল খেললেও এটার ভিতর থেকে মেহেদি লিক করে যেন বের না হতে পারে, তাই এটাকে খুব ভালো মতো কেয়ারফুলি সিল করতে হবে। কুরিয়ার সার্ভিসের লোকজনের প্রতি এখন আর কোনো বিশ্বাস থাকে না, এরা যে কি করে না করে। আমার গত রমজানে ময়মনসিংহে কিছু মেহেদি গিয়েছিল, এগুলার দিয়ে তো যা করলো মনে হয় যেন ওই
ওই পার্সেলের প্যাকেট দিয়ে তারা ফুটবল খেলছে, ফুটবল খেলা গিনিস বুকে তাদের নাম লিখাইছে। আমার কোণ বানানো শেষ, এখন আমি এগুলোকে ওজন করে দেখছিলাম যে প্রতিটা কোণের ওজন পারফেক্ট মাপে হয়েছে কিনা। আমার মেহেদির প্রতিটা কোণে 25 থেকে 26 গ্রাম করে মেহেদি থাকে। এখন এই কাঠিগুলা দিয়ে মেহেদিটাকে ভালোভাবে কস্টেপ দিয়ে আটকিয়ে দিব যেন মেহেদির মাথাটা ভেঙে না যায়। অনেকেই আমাকে মেসেজ করে জিজ্ঞেস করে যে আপু মেহেদির সাথে এগুলা কেন দিয়েছেন। আসলে আপু স্টিকের কোনো কাজ নেই, এটা জাস্ট আপনার মেহেদিটাকে স্ট্রং করে রাখার জন্যই দেওয়া হয়েছিল। এই যে আমার সবগুলা মেহেদি রেডি। বন্ধু এবার তোর বিয়া আটকায়কে, তোর পার্সেল চলে যাচ্ছে তোর বউয়ের ঠিকানায়। এমন একটা ক্রিয়েটিভ বান্ধবী থাকতে কোন পাগল টেনশন করে বলতো। তো যাই হোক, অনেক মজা করলাম আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।